নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির প্রিয় বাটা মাছের ঝোল। আর এই ঝোল রান্না করব আমি আমার ছাদ বাগানে লাগানো এই ফুলকপি আর আলু দিয়ে। তাই আমি ছাদে একটা ফুলকপি তুলতে এসে গেছি। দেখুন, টবের মধ্যে আমি অনেকগুলি ফুলকপি লাগিয়েছি আর এইগুলো অনেক বড়ও হয়ে গেছে। তাই এরই মধ্যে থেকে আমি একটা কপি তুলে নেব। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো দেখুন, এখানের মধ্যে থেকে আমি এই কফিটা তুলে নেব। এটা অনেকটা বড়ও হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি কফিটা তুলে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। বাটা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম বাটা মাছ নিয়েছি। এগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি 10 মিনিট রেখে দেবো এইভাবে। আর এখানে আমি যে ফুলকপিটা তুলে আনলাম সেটার পাতাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা নতুন আলু নিয়েছি। এবার এগুলোকে আমি একটু কেটে নেব। শীতকাল হোক বা গ্রীষ্মকাল, দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল পাতলা করে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমি ফুলকপি আর আলুটাকে এরকম পিস করে কেটে নিলাম। আর অন্য সাইডে 10 মিনিট হয়ে গেছে নুন হলুদ মাখানো বাটা মাছটা। এবার এগুলোকে আমি ভেজে নেব। তাই কড়াইতে আমি দেখুন তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি প্রথমে বাটা মাছগুলো দিয়ে একটু ভেজে নেব। যেহেতু আমার কড়াইটা অনেকটাই বড়, তাই আমি সমস্ত মাছগুলো একসাথে ভাজতে দিয়ে দিলাম। আপনাদের কড়াই যদি ছোট থাকে তাহলে আপনারা দুবার এই মাছগুলোকে ভেজে তুলে নিতে পারেন। যতক্ষণ এই মাছটা ভাজা হচ্ছে আমি অন্য সাইডে এই ঝোলে দেওয়ার জন্য এর মশলাটা একটু রেডি করে নেব। তাই আমি এখানে একটা মিক্সার ব্লেন্ডার জারের মধ্যে 1 ইঞ্চি মতো আদার টুকরো নিয়ে নিলাম। এগুলোকে আমি ছোট করে আগেই কেটে নিয়েছিলাম। এবার এতে আমি দিয়ে দেব 16 কোয়া রসুন। এখানে রসুনের পরিমাণটা একটুখানি বেশি থাকবে আদার থেকে। আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এতে অল্প জল দিয়ে আমি এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর অন্য সাইডে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দেব। বন্ধুরা, এর আগেও আমি আপনাদের সাথে অনেকগুলি মাছের রেসিপি শেয়ার করেছি। তার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর বন্ধুরা, আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, আমি মাছগুলোর দু সাইডই এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি বাটা মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে কড়া করে একটু ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেওয়ার পর কড়াইতে অনেকটাই তেল আছে। এবার এই তেলের মধ্যেই আমি যে ফুলকপি আর আলুটা কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি ভাজতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এতে আমি একটুখানি নুন দিয়ে দিলাম। এবার এই নুন হলুদ দিয়ে আমি এই ফুলকপি আর আলুটাকে এই তেলের মধ্যে একটু ভেজে নেব। আপনাদের ফুলকপি যদি বাজারের কেনা হয় সেই সময় ফুলকপিটাকে একটু হালকা গরম জলে ভাপিয়ে নিয়ে তারপর আপনারা তেলে ভেজে নেবেন, কারণ বাজারের কেনা ফুলকপিতে অনেক কেমিক্যাল দেওয়া থাকে, তাই অনেক সময় গ্যাস ওঠে। আর ভেতরে অনেক সময় পোকাও থাকে, বোঝা যায় না। তাই সেই পোকাগুলো কপির থেকে মুক্ত করার জন্য একটু হালকা গরম জলে যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে ফুলকপির মধ্যে আর কোনো রকম পোকা থাকে না। তারপর আপনারা যদি তেলে ভেজে নেন তাহলে তাতে কোনো গ্যাসও ওঠে না। তো দেখুন বন্ধুরা, আমি ফুলকপি আর আলুটাকে নুন হলুদ দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে একটা সুন্দর কালারও চলে এসছে। এবার এগুলোকে আমি তুলে নেব। ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে তুলে নেওয়ার পর দেখুন কড়াইয়ের মধ্যে এখনও অনেকটাই তেল রয়ে গেছে। আমি এতে আর কোনো রকম তেল দিচ্ছি না। আপনাদের যদি তেলের প্রয়োজন পড়ে আপনারা এই সময় তেল দিয়ে দিতে পারেন। এবার এই তেলের মধ্যে আমি ঝোলটা বানিয়ে নেব। তাই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার এই জিরে শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। তেলের মধ্যে এইগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেটা ভাজতে দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে একটা সুন্দর কালারও চলে এসছে। এবার আমি এতে দিয়ে দেব আগে থেকে আমার রেডি করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবার এই পেস্টটা দেওয়ার পর আমি মিক্সির ব্লেন্ডার জারের মধ্যে একটু জল বুলিয়ে নিয়ে সেই জলটাও আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আদা রসুনের পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমি আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ ছিল সেটাও চলে গেছে। এবার এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমি এখানে
1/3 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/3 চামচ ধনে গুঁড়ো, আর খুবই অল্প পরিমাণে আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এতে আমি একটা বড় সাইজের টমেটোকে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম। এবার এতে আমি পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেব। এখানে আমি 1.5 চামচ নুন দিচ্ছি, তবে আপনারা যেমন ঝোল বানাবেন সেই রকম পরিমাপ অনুযায়ী আপনারা নুনটা দিয়ে নেবেন। এবার এতে আমি চিনি দিয়ে দেব। এখানে আমি 1 চামচ আর 1/3 চামচ চিনি দিচ্ছি। এই চিনির পরিমাণটাও আপনারা কম বেশি করতে পারেন। আর এতে আমি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এবার এতে একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি মশলার মধ্যে একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। এবার এতে আমি একটুখানি ফিশ মশলা অ্যাড করব। যেহেতু এখন মার্কেটে অনেক ফিশ মশলা কিনতে পাওয়া যায়, তাই আমি এখানে একটু ব্যবহার করছি। আপনাদের কাছে যদি এই ফিশ মশলা না থাকে আপনারা একটুখানি মিট মশলারও ব্যবহার করতে পারেন, এতে ঝোলের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তবে আপনাদের যদি পছন্দ না হয় আপনারা এটা বাদও দিতে পারেন। এবার এই মশলাটা দেওয়ার পর আমি এই মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। এই মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেম লোতে দিয়ে ঢাকা দিয়ে আমি এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। তো দেখুন বন্ধুরা, আমি মশলাটাকে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আরও 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে তেল ছেড়ে এসছে, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা ফুলকপি আর আলুটা। ফুলকপি আর আলুটাকে মশলার মধ্যে দিয়ে আমি এইগুলোকে একটু কষিয়ে নেব মশলার মধ্যে। আলু আর ফুলকপিটাকে মশলার মধ্যে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ঝোলের জন্য আমি এখানে হালকা গরম জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই রকম পরিমাপ অনুযায়ী জলটা দিয়ে নেবেন। আর ঝোল বানানোর সময় একটু গরম জল দেওয়ারই চেষ্টা করবেন, কারণ ঠান্ডা জলে যদি এই ঝোল বানানো হয় তখন কিন্তু সেরকম খুব একটা ভালো টেস্ট আসে না ঠান্ডা জল দিলে। তাই হালকা একটু গরম জল করে নিয়ে আপনারা এই কড়াইয়ের মধ্যে দেবেন, তাতে কিন্তু ঝোলের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার এই জলটা যখন ফুটে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে তুলে রাখা মাছগুলো। এই সময় আপনারা নুনটা একটু চেক করে যদি নুনের প্রয়োজন পড়ে আপনারা দিয়ে নিতে পারেন। এবার এই ঝোলের মধ্যে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ ঝোলের মধ্যে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে আমি এই ঝোলটাকে হতে দেব যতক্ষণ না পর্যন্ত ফুলকপি আর আলুটা সেদ্ধ হয়ে আসছে। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে আমি ফুলকপি আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি টাইম লাগে না এই ঝোলটা তৈরি হতে। আপনারা একবার এইভাবে এই ঝোলটা বানিয়ে দেখবেন। আমি আপনাদের একটা ফুলকপি আর আলু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন এগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবশেষে এতে ছড়িয়ে দেব একটুখানি গুঁড়ো গরম মশলা। আমি এখানে 1/3 চামচ গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার এই ঝোলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল। এই ঝোল আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন, দেখবেন খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, আরও এরকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আবার নতুন কোনো রেসিপির সাথে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।